19তম শিক্ষক নিবন্ধন পরীক্ষায় ইসলাম শিক্ষা কলেজ পর্যায়ে এই বিষয়টিতে যারা পরীক্ষা দিতে চান তাদের জন্য বিদ্যাবাড়ি পাবলিকেশন এনেছে আমার সামনে থাকা এই বইটি। তো এই বইটিতে আপনাদের জন্য রয়েছে স্পেশাল কিছু আয়োজন। তো চলুন বইটি আজকে আপনাদেরকে সামনাসামনি দেখিয়ে দেব। তো দেখুন বইটিতে আমরা যদি প্রথমে শুরু করি, তো বইটির সূচিপত্রতে এই যে আপনারা দেখতে পাচ্ছেন এখানে আপনাদের জন্য কোরআনের যে সূরাগুলা, যেমন হচ্ছে সূরা আল ফাতাহ, সূরা আল নূর, সূরা আল হুজুরাত, এরকম বিশেষ সূরাগুলো। এছাড়া রয়েছে আপনাদের জন্য দেখেন হাদিস, কিতাবুস সালাহ, কিতাবুল মাগাজি, উসুসুল হাদিস, আল ফিকহ, এরকম ইসলামের গুরুত্বপূর্ণ যে সাবজেক্টগুলো সেগুলো এখানে উপস্থাপনা করা হয়েছে। শেষের দিকে দেখুন এই যে ইসলামী সভ্যতা, মুসলিম বিজ্ঞানের গুরুত্বপূর্ণ অবদান, ইসলামী অর্থনৈতিক ব্যবস্থা, এগুলো সহ গুরুত্বপূর্ণ সকল বিষয় কিন্তু এখানে উপস্থাপনা করা হয়েছে। আর শেষের দিকে আপনাদের জন্য রয়েছে আরও বিশেষ কিছু আয়োজন। তবে আমি আপনাদেরকে প্রথম দিকের চ্যাপ্টারটা একটু খুলে দেখাচ্ছি। দেখুন এই যে চ্যাপ্টারটিতে দেখুন একটি চ্যাপ্টারে এই যে সূরা আল ফাতাহ, এই সূরাটি দিয়ে শুরু করা হয়েছে। তো সূরাটির সারসংক্ষেপ, সূরাটি কিভাবে নাজিল হয়েছে, তার প্রেক্ষাপট, এই যে দেখুন নাজিল হওয়ার সময় ও অবস্থান, এই যে আপনারা দেখতে পাচ্ছেন কয়েকটি সূরা ফাতাহে সাহাবীদের কয়েকটি গুণের কথা উল্লেখ রয়েছে। দেখুন এই যে বুখারী ও তিরমিজিতে ইবনে খাত্তাবের বর্ণনায় কি আছে সেগুলো এখানে তুলে ধরা হয়েছে। হুদায়বিয়ার সন্ধির কথা এখানে তুলে ধরা হয়েছে। অর্থাৎ আপনারা প্রয়োজনীয় যত গুরুত্বপূর্ণ তথ্য আছে তা সবই এখানে সমাবেশ করা হয়েছে। এই যে আপনারা দেখতে পাচ্ছেন, এই যে দেখুন এখানে দেখুন এই যে কোরআনের আয়াতগুলো, এই যে আপনারা দেখতে পাচ্ছেন কোরআনের আয়াতগুলো দিয়ে কিন্তু এই অংশটুকু ভালোভাবে ব্যাখ্যা করা হয়েছে। তো এভাবে একটা অংশতেই এক একটা চ্যাপ্টারেই আপনার গুরুত্বপূর্ণ সকল অংশ এই যে সুন্দর করে উপস্থাপনা করা হয়েছে। তো দেখুন এই যে পরবর্তীতে চ্যাপ্টারের শেষে বা একটা অংশের শেষে এই যে আপনারা দেখতে পাচ্ছেন এক কথায় প্রশ্নোত্তর, এই যে আপনারা দেখতে পাচ্ছেন এক কথায় প্রশ্নোত্তর নামে একটা অংশ রাখা হয়েছে। এটির মাধ্যমে কিন্তু আপনারা আপনাদের প্রিপারেশন যাচাই করতে পারবেন যে আপনারা কিভাবে প্রিপারেশনটা নিয়েছেন। তো এখানে আপনারা প্রশ্নগুলো পড়লে আপনারা কিন্তু অবশ্যই পরীক্ষাতে কমন পাবেন। এই যে দেখুন এখানে কিন্তু আপনাদের জন্য যেগুলো প্রশ্ন আসতে পারে সেগুলো কিন্তু এখানে উপস্থাপনা করা হয়েছে। দেখুন এই যে আপনারা দেখতে পাচ্ছেন এই যে প্রশ্নগুলো এক নজরে আপনারা দেখতে পাচ্ছেন। এভাবে কিন্তু আমরা বিদ্যাবাড়ি পাবলিকেশন এখানে আপনাদের জন্য প্রশ্নগুলো সমাবেশ করে দিয়েছে। দেখুন আরেকটি গুরুত্বপূর্ণ অংশ হলো কমন উপযোগী নৈর্ব্যক্তিক প্রশ্ন। অর্থাৎ এখানে আরও কিছু প্রশ্ন আপনাদের জন্য দিয়ে দেওয়া হয়েছে যেগুলো হয়তো বা পরীক্ষায় আসতে পারে, সম্ভাব্য সেরকম প্রশ্নগুলো এখানে তুলে ধরা হয়েছে। তো এগুলো যদি আপনারা প্র্যাকটিস করেন তো আপনারা ভালো একটা প্রস্তুতি তৈরি করতে পারবেন এবং আশা করা যায় যে পরীক্ষায় ভালো একটি মার্কস ক্যারি করতে পারবেন। এই যে দেখুন আপনারা প্রশ্নগুলো দেখতে পাচ্ছেন এক নজরে। এবং চ্যাপ্টারের প্রতিটি চ্যাপ্টারের শেষে এই যে দেখুন আপনারা দেখতে পাচ্ছেন টেস্ট ইয়োরসেলফ নামে আরেকটি অংশ রয়েছে, টেস্ট ইয়োরসেলফ। অর্থাৎ এখানে এই অংশটি রাখাই হচ্ছে আপনাদের প্রস্তুতিটাকে যাচাই করার জন্য। অর্থাৎ আপনারা চ্যাপ্টারটা পড়ে কীরকম বুঝতে পেরেছেন, কীরকম প্রস্তুতি আপনাদের হয়েছে সেটা কিন্তু এই অংশটি থেকে আপনারা যাচাই করতে পারবেন। তো এখানে অনেকগুলো প্রশ্ন আপনাদেরকে দেওয়া হয়েছে। এই যে আপনারা দেখতে পাচ্ছেন 10টি প্রশ্ন দেওয়া হয়েছে। 10টি প্রশ্নতে আপনারা নিজেদের প্রস্তুতিকে যাচাই করতে পারবেন এবং প্রশ্নগুলোর উত্তরমালাও কিন্তু পরবর্তীতে এখানে উপস্থাপনা করা হয়েছে এবং ব্যাখ্যা সহকারে। তো এতে করে আপনারা কিন্তু বুঝতে পারবেন যে আপনার উত্তরটি সঠিক হলো নাকি ভুল। যদি ভুল করেও থাকেন তবে কিন্তু আপনারা সঠিক করে নিতে পারবেন এখান থেকে। এভাবে কিন্তু একটা চ্যাপ্টার আমাদের সমাপ্ত হয়েছে। তো একটা চ্যাপ্টারে কিন্তু আপনাদের জন্য প্রতিটি চ্যাপ্টারের শেষেই এরকম আয়োজন থাকবে। আচ্ছা, বিশেষ যে আয়োজনটার কথা বলছিলাম, তো চ্যাপ্টারের শেষে সেটি আছে, তাহলে যদি একটু দেখাই। এই যে আপনারা দেখতে পাচ্ছেন গুরুত্বপূর্ণ 500টি প্রশ্ন। অর্থাৎ এখানে 500টি প্রশ্নের একটি বিশাল উপস্থাপনা আপনাদের জন্য রয়েছে। তো 500টি প্রশ্ন আপনারা যদি পুরো বইটি পড়া শেষ করে এখান থেকে প্র্যাকটিস করেন তো অবশ্যই আপনারা পরীক্ষাতে কমন পাবেন। দেখুন এখানে গুরুত্বপূর্ণ পরীক্ষার জন্য যে গুরুত্বপূর্ণ প্রশ্নগুলো সেগুলো এখানে উপস্থাপনা করা হয়েছে। তো টোটাল আপনাদের জন্য থাকছে 500টি প্রশ্ন। তো এরও পরবর্তীতে দেখুন এই যে আপনাদের জন্য থাকছে 18তম শিক্ষক নিবন্ধন পরীক্ষা 2024 এর প্রশ্নটি।
এটি কিন্তু এই যে আপনাদের জন্য এখানে উপস্থাপনা করা হয়েছে। এটি থেকে আপনারা কিন্তু কী ধরনের প্রশ্ন আসে পরীক্ষাতে সেটি কিন্তু বুঝে ফেলতে পারবেন। দেখুন, এর উপরে আপনাদের জন্য দেওয়া আছে 49তম বিসিএস লিখিত পরীক্ষার যে প্রশ্নটি 2025 সালে এসেছিল, সেই প্রশ্নটি কিন্তু এখানে আপনাদের জন্য দেওয়া আছে। তো এটি থেকেও আপনারা কিন্তু বুঝতে পারবেন যে কী ধরনের প্রস্তুতি গ্রহণ করতে হবে। তো এখানে প্রশ্ন এবং তার পাশে উত্তরটি কিন্তু দেওয়া আছে। এই যে দেখুন, এই যে আপনারা দেখতে পাচ্ছেন প্রশ্নগুলো এক নজরে। মোট 100টি প্রশ্ন ছিল, তা আপনারা বুঝতে পারবেন। তো সংক্ষিপ্তভাবে বলতে গেলে এটিই ছিল বইটির আয়োজন। তো আমি বইটি উল্টে পাল্টে দেখেছি, বইটি আমার কাছে খুবই ভালো লেগেছে। তো আপনারাও বইটি কিনে দেখতে পারেন। তো আপনাদের যদি বইটি ভালো লেগে থাকে তো বইটি কিনতে ভিজিট করুন www.boibari.com অথবা অর্ডার করতে পারেন আমাদের পেজে। তো আপনাদের প্রস্তুতির জন্য থাকলো শুভকামনা। আজকের আয়োজন এই পর্যন্তই। সকালে ভালো থাকবেন। ধন্যবাদ।